আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ভাই ভাইয়ের মধ্যে ফাঁস ধারবার জন্যে একটি কুটিল চাল শকুনিয়ের আগে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে চলেছিল, আর আজ আবার ওই চাল কৃষ্ণ এবং বলরামের সাথে চলছে। আর আমার সহজ সরল দাও ভ্রাতা ওর কথায় গলিয়ে গিয়ে ওর চালে ফেসে গেছে। রুক্মিণী, চাল তো আপনিও অসাধারণ চালেন। আপনি তো অন্তর্যামী। আমার মনে হয় আপনিও কোনো চাল চেলেছেন। এখন আপনার রাজনীতির দিকে একটু কম আর নিজের বোন সুভদ্রার উপর একটু বেশি ধ্যান দেওয়া উচিত। ও এখন বড় হয়ে গেছে, আমাদের ওর বিয়ে দিয়ে দেওয়া উচিত। আমি তো কোনো আপত্তি করছি না ওটার মধ্যে, ওর বিয়ে হয়ে যাবে। আপনার মনে হয় আপনি ভুলে গেছেন কি বিয়ের জন্য বর এবং বধূ দুজনের প্রয়োজন হয়। আপনি ওর জন্য একজন উপযুক্ত বর খুঁজুন। রুক্মিণী, ওর জন্য বর খোঁজার কোনো প্রয়োজনই হবে না, ও নিজে নিজেই চলে আসবে। অর্জুন এসেছেন। এখন আপনার চাল আমি বুঝতে পেরে গেছি কানাই। চাল? কোন চাল? এটাই, অর্জুনকে দ্বারিকাতে নিয়ে আসার। আপনি সর্বদা সবার থেকে 100 কদম এগিয়ে থাকেন, কিন্তু এমন ভান করেন যেন আপনি কিছুই জানেন না। বোধহয় এই জন্যই আপনি বলছিলেন যে সুভদ্রার জন্য কোনো উপযুক্ত পাত্র দেখার দরকার নেই, ও নিজেই চলে আসবে। বাসুদেব, এত দেরি কি করে হয়ে গেল তোমার? আমি অনেকক্ষণ ধরে তোমার প্রতীক্ষা করছি। কোথায় গেছিলে? শিকার খেলা খেলতে গেছিলাম, কালকে আবার যাব। প্রণাম বৌদি। সব কুশল মঙ্গল আছে তো? আপনার আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। যখন আপনি ভালো থাকেন তখন আমার সখা শ্রীকৃষ্ণ আনন্দ উপভোগ করেন, আর যখন ইনি প্রসন্ন থাকেন তখন আমিও প্রসন্ন থাকি। খুব ভালো যুগলবন্দি আপনাদের। আপনারা দুজন কথাও খুব গুছিয়ে বলতে পারেন। আমি তো কৃষ্ণরই সখা। মধুসূদন, বলরাম ভ্রাতার কি খবর? শুনেছি ও হস্তিনাপুরে চলে গেছেন। হস্তিনাপুর? হ্যাঁ, হস্তিনাপুর। দুর্যোধনকে উনি নিজের শিষ্য বানিয়ে নিয়েছেন, আর এখন উনিকে গাদা চালানো শেখাচ্ছেন। আচ্ছা, আরে ভাগ্নে, সাবধানে ভাগ্নে, সাবধানে ভাগ্নে। দুর্যোধন, তুমি তো বিচলিত হয়ে গেছো, তোমার ধ্যান কোথায় ছিল? হ্যাঁ, এসো। দুর্যোধন, যদি শ্রেষ্ঠ গদাধর হতে চাও তাহলে মনের একাগ্রতা অত্যন্ত প্রয়োজন। হ্যাঁ, এসো।
দাঁড়াও। দুর্যোধন, যখন শরীর মজবুত হয় তখন মনও সুস্থ থাকে, কারণ তখন মনও মজবুত হয়। আর যখন মন মজবুত হয় তখন একাগ্রতা নিজে থেকেই এসে যায়। বুঝতে পেরেছ? আর একটা কথা, যখন তুমি যুদ্ধ করবে তখন যদি তোমার মন অন্য কোথাও থাকে তাহলে সাধারণ শত্রু তোমাকে পরাজিত করে দেবে। কিন্তু তুমি যদি একাগ্র চিত্তে যুদ্ধ করো তাহলে তখন অসাধারণ শত্রুকেও তুমি সহজেই পরাজিত করে দেবে। বুঝলে? এসো।